আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। এই বোন লিখেছেন, আমি আমার এক কাজিনকে ভালোবাসতাম। প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন, যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে। নিচে কমেন্টে ডিসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে। তো গল্পে আসি। তো আমার সৎ মা ছিল এবং আমার কোনো ভাই বোন ছিল না। আমার উপর অনেক জুলুম করতো। সারাদিন আমাকে দিয়ে কাজ করাতো। আমার বাবা আমার কথা শুনতো না, কারণ সে আমার সৎ মায়ের সব কথা শুনতো। আমার অনেক কষ্ট ছিল। আমি এমনভাবে ঘরে থাকতাম যেন আমি বোবা, অন্ধ এবং কানে শুনি না। শুধু চুপ থাকতাম এবং মনে মনে কান্না করতাম, চোখ থেকে পানি পড়তো না। আমার দাদিও আমাকে বলতো, শুধু কাজ কর, শুধু কাজ কর। সেও আমাকে পছন্দ করতো না, কারণ সে আমার মাকে অপছন্দ করত। আমি শুধু আল্লাহর সামনে কান্না করতাম আর সারাদিন দুরূদ শরীফ পড়তাম। কাজ করতে করতে পড়তাম, কিন্তু কতবার পড়তাম তা গুনতাম না, কারণ আমার কাছে কিছু ছিল না। আমি দুরূদ শরীফকে আঁকড়ে ধরি, যেন আমার কষ্ট, দুর্দশা এবং এই হালাত থেকে আমাকে সাহায্য করে এবং সুপারিশ করে। আমি দুরূদ শরীফ পড়তে থাকি আর যখন রাতে ঘুমাতে যেতাম, তখন মুখ লুকিয়ে অনেক কান্না করতাম। আমি আল্লাহকে বলতাম, আমি সারাদিন যত দুরূদ শরীফ পড়েছি, আমি আমার কোনো উদ্দেশ্যের জন্য পড়িনি। শুধু আমি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় পড়েছি। আমার মনের কষ্ট এবং চোখের কান্নার সাথে আমার সারাদিনের দুরূদ শরীফ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগায় পৌঁছে দাও। আমার এক কাজিনকে আমি 6 থেকে 7 বছর ধরে অনেক পছন্দ করতাম। আমি অনেক সুন্দর ছিলাম এবং আমার অনেক সম্বন্ধ আসতো, কিন্তু আমার দাদি বিয়ে হতে দিত না, কারণ ভাবতো যদি আমি চলে যাই তাহলে ঘরের কাজ করবে কে। এভাবে আমি জীবন কাটাতে থাকি। যখন রাতে শুতে যেতাম, তখন আমি নবীজিকে বলতাম, আমায় সাহায্য করো, আমার সকল কষ্টের কথা আপনি জানেন, আর ফেরেশতারা এগুলো আপনার নিকট পৌঁছাচ্ছে। আমার কোনো রাস্তা নেই। আপনি আল্লাহকে বলুন, যেই কাজিনকে আমি পছন্দ করি শুধু সেখানেই যেন আমার বিয়ে হয়ে যায়। আমি সেখানেই বিয়ে করতে চাই। এরপর আল্লাহ এমন রহমত করেছেন, ওই কাজিন যে ফ্যামিলির ছিল তারা আমাদের বংশের সবচেয়ে ভালো ফ্যামিলি ছিল। আল্লাহ এমন করেছেন যে তার মনে আমার জন্য ভালোবাসা বাড়তে থাকে। আর তার মা বাসায় আসলে দেখতো আমি এত অল্প বয়সে ঘরের সব কাজ করতাম। আমি ক্লাস 10-এ পড়তাম, আর আমাকে আমার বাড়িতে ঠিকমতো খেতে দিত না। যখন আমি কোনো ফল বা ভালো খাবার খেতে যেতাম, তো আমার সৎ মা আমার দিকে এমনভাবে তাকাতো যে আমার পায়ের নিচে মাটি সরে যেত। আমাকে শোনার মতো কেউ ছিল না, শুধু আল্লাহকে বলতাম। তারপর একদিন সেই ফ্যামিলি থেকে আমার জন্য সম্বন্ধ আসে। আমার আব্বুর কাছে সেই ছেলের বাবা এবং মা আমার বিয়ের কথা বলে, আর কিছুদিনের মধ্যেই বিয়ে ঠিক হয়ে যায়। এরপর 2 মাসের মধ্যেই বিয়ে হয়ে যায়। এই সব কিছু দুরূদ শরীফের উসিলায় হয়েছে। আমার কিছুই ছিল না, আমি পেরেশান ছিলাম। আমি এত বড় ফ্যামিলিতে যাচ্ছি এই জিনিসগুলো ছাড়া। তো আমার চেনা পরিচিত একজন ছিল, তার সাথে কিছু প্রবলেম চলছিল। তো সে তার সব জিনিসপত্র আমাকে গিফট দেয়। দুরূদ শরীফের বরকতে এখন আমার কোনো পেরেশানি নেই, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমল বা দোয়া যাই করেন, আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল করতে হবে, তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ।